সরষের তেল দিয়ে দেবো। কি গো, তোমার দাড়ি পেকে গেছে। এখন বাজে সকাল 9:30। হ্যাঁ, 9:30 বেজে গেছে। আমি ভাবছি রেডি হয়ে কোথায় যাচ্ছি, বাবাইকে ওই বাড়িতে দিয়ে যাচ্ছি। এখন বাবাইকে পড়িয়ে গেল, তো তোমার দাদাভাই তো বাবাইকে নিয়ে বেরোবে। আমি ভাবছি আমিও একটু যাই, সাথে করে একটু ঘুরেও আসবো। আসার পথে বাজার যদি করে বাজার করে নিয়ে আসবো, ঘুরেই আসি। মানে আজকে সকালবেলা অনেক 6:30টায় উঠেছি, ঘুম ভেঙে গেছে। পড়াতে এসেছিলো তখনই ঘুম ভেঙে গেছে। উঠে ঠাকুরের ফুল, গাছের ফুল টুল সব তুলেছি, বাইরে জামাকাপড় মেলেছি। তখন তো ভাবলাম কাজকর্মও তো এখন কিছু নেই, সেই মাসি আসবে 12টার সময়, তো এসে শুধু রান্নাবান্না করা। ভদ্র এখনও গোছায়নি, যেহেতু শুয়েছিল ওরা ওই ঘরে। তো আমিও শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তারপরে মুখ টুখ ফ্রেশ হয়ে রেডি হলাম, বেরোই এখন। বাবাই তো দিদাবাড়িতে যাবে, আর ওকে দেবো ওখানে দিয়ে। সকালে ব্রেকফাস্টটা আজকে ভাবছি বাইরেই কিছু করব, আর বাবার দোকান থেকে চা খাবো, খেয়ে তারপরে বাড়িতে আসবো বাবাইকে ওই বাড়ি দিয়ে। এই হচ্ছে প্ল্যান। তোমার দাদাভাই এখন মুখ ধুচ্ছে, বাবা রেডি হয়ে আছে। বাবাই তো সকালে মুখ ধুয়েছে, 6:30টার সময় স্যার এসেছিল তখন। ওড়না বিক্রি করছে 100 টাকার ওড়না, না 50 টাকা, 100 টাকার ওড়না। আজকে সকাল সকাল উঠে ফুল তুলেছি তো, তাই সব ফুল পেয়েছি। দেখো, যদিও সাদা ফুল তোলা হয়নি, লাল ফুল, লাল জবা আর হচ্ছে গোলাপি জবা তুলেছি। এইটাই যদি দেরি করে গিয়ে তুলতাম আর পেতাম না একটাও। বাবাই 6:30টায় উঠে এখন পাচ্ছে ঘুম। ওর জামা গায়ে দে কিরে, বাড়িতে এসে তাই বিছনা টিছনা তুলবো, এই ঘরে বিছনাটাই তুলবো। রান্নাঘর মোটামুটি গোছানো হয়ে আছে। এই যে ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে, 9:30 বাজে এখন। আকাশটা আজকেও সুন্দর, দেখো ভাই, মেঘ মেঘ, তুলো তুলো মেঘ, ভেজা তুলোর মতো মেঘ। গরম কম নেই, এত কি বাদনা হচ্ছে, গরম কম নেই। এখন এসছি স্টেশন রোডে পরোটা খেতে। আমরা না যখন নতুন বিয়ে হয়েছিল তখন এইখানের পরোটা এসে খেয়ে যেতাম। সেটাই আজকে বললাম চলো বাবাইকে নিয়ে ওই দোকান থেকে পরোটা খেয়ে আসি। তো এটা স্টেশনের পাশে যেই ছোটোখাটো দোকানগুলো হয় না, সেরকম। দাড়ি তো পেকে গেছে। কি গো, তোমার দাড়ি পেকে গেছে। ভালো ভাই, সব আছে। এটা ছাতা মাথায় দিয়ে যাই, আমার মতন পারবো। এখন সিনেমা হলে চলে, সিনেমা লোক আসে কোনো, মানে এমনি সিনেমা কি আনে? ওটা তো বন্ধ। কোনটা? এই বিশ্বকর্মা বন্ধ, বাটার মোড়টা তো বন্ধ হয়ে গেছে। বনশ্রী বন্ধ, সে তো আমার মানে ছোটবেলায় বন্ধ হয়ে গেছে। 12 সিনেমাটা বন্ধ। সিনেমাটা মাঝে চালু হয়েছিল, আমরা কেজিএফ দেখতে আসলাম না, তারপরে আবার বন্ধ। ছোট দেখে নাও, এ তো ওই দানা হয়ে যাবে না তো ভেতরে? না ওই বড়টা নিলে ওটা দানা না হয়ে যায়, দানা দানা না হয়ে যাবে। ঘ্যাটগুলো ওই একটা কি হবে, পাতাই তো নেই। কত করে আটি? 10 টাকা নিচ্ছি, 15 টাকা না 10। এইটুকুনি ছোট ছোট 10 টাকা। এই একটা দাও, একটা নিলে একটুখানি হবে পাতা। এইটা দাও, এইটা বাদ দাও, বড়টা দাও, এইটা রেখে দাও, এটা দাও, এটা দাও। ঢাকনা দেখো হয়ে যাবে, দুজন মানুষ আর তো খাবে, দুজন মানুষ রাতে খায় নাকি?
এক পিস দেবো। এইগুলো আচ্ছা, আর কি মাছ দেন? যদি বাংলা ভাষা বলতো কাগজ পয়সা দেবো। এই যে এখানে কালো মাছ নাও। আরে আসতে বলেছি এদিকে আজকে খাবার কালকে সেটা নিয়ে গেছিলি। আরে আগের দিন গেছে আর আজকে দেখবে মাছ ঘাড় মোটা মাছ এই দেখো। মাছের যদি স্বাদ না হয় তোমার আমি জোর করে দিচ্ছি 850 করে দেবো। এইগুলো কি মাছ? ওইগুলো তো বান মাছ, বড় মাছ। 120 টাকা। সাথে হবে এটা না? ওইটা ব্যাগটা আমি ধরবো। ইট বেঁধে নাও ভালো করে। চলো রোদ্দুরে তাকানো যাচ্ছে, রোদ্দুরে বেরোই না তো আমি, মানে মাথা ব্যথা হয়ে যাচ্ছে। এখন এই যে বাজার ঘাট করে টোরে বাড়িতে চলে এসেছি। বাবাইকে ওই বাড়িতে নামিয়ে দিয়েছি, আমি আর ওই বাড়িতে ঢুকিনি। চা খাওয়া হয়নি সকাল থেকে। বাবার দোকানে তোমার দাদা ভাই দাঁড়াতে দিল না, বললো দেরি হয়ে যাচ্ছে। এই যে এক টোপলা বাজার ঘাট, সব এর মধ্যে মাছ সবজি টবজি সব রয়েছে। ব্যাগ তো নিয়ে যাইনি, তাই প্লাস্টিকে করে নিয়ে আসলাম। আর এখন বাজে রাইট 11টা। এই যে বাইরে আবার মেঘ করছে। সকালের দিকটা একটু রোদ ছিল, বাইরে ওই ভেজা যা নাইটি মেলে দিয়েছিলাম সেগুলো দেখছি এখন শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসবো। আর এখন আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে, মেঘলা করেছে একদম অসম্ভব মেঘ। এখন কি ড্রেস চেঞ্জ করব, প্রচণ্ড গরম লাগছে। একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই, চেঞ্জ করে একটুখানি চা বানাবো, লিকার চাই বানাবো, চা খেয়ে নেবো। যতই যা কিছু খাই না কেন সকালবেলা একটু চা না খেলে হয় না। চা খেয়ে তারপরে রান্নাবান্না বসাবো। ও তারপরে বিছনাও তুলতে হবে, তখন বিছনা গোছাতে হবে। তো চলো দেখতে থাকো, পরে আসছি। এই যে 1 কাপ চা করে নিলাম, লিকার চা। চা না খেয়ে মানে পাচ্ছিলাম না, মানে মাইন্ড ফ্রেশ হচ্ছে না সকালবেলার থেকে। এখনও বিছানা তুলতে পারিনি। চা খেয়ে গিয়ে তারপরে তুলবো। বিস্কুট আর খাবো না, পেট তো ভরা রয়েছে। জাস্ট চায়ের জন্য, মানে চায়ের নেশা রয়েছে না, সকালবেলা চা না খেলে হয় না। বিছনাটা তুলতে হবে এখন। এই ঘরটা দেখি তো কী অবস্থা। ঘরও ঠিকঠাক আছে, ওই বালিশ টালিশগুলো একটু এলোমেলো হয়েছে, এগুলো গোছাতে হবে। ব্যাস, বেশি একটা কাজ নেই। এখন একটু ফ্যানের তলায় বসে চা খেয়ে নিয়ে আগে। আমাদের আবার একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন হয়েছে সামনের সপ্তাহে, জামাই ষষ্ঠীর পরের দিন। অনেক দিন পরে বিয়ে বাড়ির নেমন্তন্ন। না, এই শীতকালেই ছিল একটা নেমন্তন্ন, শীতকালে নেমন্তন্ন খেয়েছি। আবার এখন এই গরমের ফার্স্ট বিয়ে বাড়ি। এই ফুল চুরি হওয়ার হাত থেকে বাঁচতে কালকে গেটে তালা মেরে রেখেছিলাম। এবার আবার পড়াতে আসবে, সেই জন্য সকালবেলা উঠে আবার গেট খুলে দিতে হবে, এটার জন্য তাড়া ছিল। এবার আমি না 6:30টায় ওর বাবাইয়ের পড়া ছিল, তো 6টার সময় অ্যালার্ম করে রেখেছি যে বাবাই যখন উঠবে আমিও তখন উঠবো, উঠে গিয়ে তালাটা খুলে দেবো। আর সেই টাইমে ফুলগুলোও সব তুলে নিয়ে এসে রাখবো, কারণ তালা খুলে দেওয়ার পরেও তো আসতে পারে লোক, এসে চুরি করে নিয়ে যেতে পারে। আমি তো শুয়ে থাকবো গিয়ে, তখন তো আর উঠি না। সেই প্যালপিটেশন কাজ করছিল রাত্রেবেলা, ওই করে করে ঘুমও হয়নি ঠিকভাবে, ওই টেনশানে যে তালা খুলতে হবে, সকালবেলা উঠতে হবে, অ্যালার্ম বাজবে। সে অ্যালার্ম বাজা কি মানে দূরে থাক, অ্যালার্ম বাজার আগেই আমার ঘুম ভেঙে গেছে। ভোর 5টার থেকে আমি জেগে, মানে ঘুমই হয়নি ঠিক মতন। আর দেখবে ভোরের দিকের ঘুমটাই কিন্তু ডিপ ঘুম হয়, আর সেটা না হলে না শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করে। যদিও সকালবেলা একটু ঘুরে এসে এখন ফ্রেশ লাগছে মাইন্ড। এখন ঘর দুটো গুছিয়ে আসলাম আর বাজার সব বের করে নিলাম। এই যে আজকে বাজার করে নিয়ে এসেছি আমি গিয়ে, আমি মানে তোমার দাদাভাইয়ের সাথে গিয়ে। পুঁই শাক আনলাম, মানে আজকে কি রান্না করব সেটা ভেবে চিন্তেই এনেছি। এক্সট্রা সবজি ফ্রিজে এখনও রয়েছে, তো আজকে না একটু পুঁই শাক রান্না করব। আর পুঁই শাকের সাথে যা যা লাগবে রান্না করতে গেলে, একটু মিষ্টি কুমড়ো, বেগুন নিয়ে আসলাম,
আর আলুও নিয়ে এসেছি, আলুটাকে ওখানে ঢেলে রেখেছি, চন্দ্রমুখী আলু। আর শসা ছিল না, শসা আনলাম। আর একটা ঘ্যাটকোল পাতা, তোমার দাদাভাই ফার্স্টে ঘ্যাটকোলটা নিয়েছিল পাতা বাটা খাবে বলে। তারপর আবার মাছ আনতে গেল, মাছ এনেছে ইলিশ মাছ। ইলিশ মাছটা ভালো দেখলো আর দামেও ঠিকঠাক ছিল, ওই জন্য ওটা নিল। তাই বললাম তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করা যাবে। তাই এবার এটা তো নেওয়া হয়ে গেছিলো আগে, তো এটা রেখে দেবো ফ্রিজে, কালকে বা পরশুদিন করবো। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করব। আর ইলিশ মাছ হবে সর্ষে বাটা দিয়ে, মানে ভাপা রান্না করব। ভাপাটাই খেতে ভালো লাগে কাঁচাতে, ভাজলে আর ইলিশ মাছের সেই টেস্ট থাকে না। আর সর্ষের পেস্ট আমার ফ্রিজে কড়াই ছিল, সেটা বের করলাম। তো অনেকটাই রয়েছে, এটা দিয়ে হয়ে যাবে মাছটা পুরো রান্না করা। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, ভাতটা একটু পরে বসাবো। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো এখন চলো সবজি কাটবো। এটাকে আগে ফ্রিজে একটা প্লাস্টিকে মুড়ে রেখে দেই। সবজি কাটবো, এগুলো ফ্রিজে সব তুলতে হবে, যেগুলো শসাটা তুলতে হবে, আর এই ঘ্যাটকোল পাতাটা তুলতে হবে, টমেটোগুলোও তুলতে হবে। সকালবেলা বাবাইকে ওই বাড়িতে দিয়ে আসলাম, কিন্তু ওই বাড়িতেই ঢুকিনি আমি, রাস্তায় নামিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা হয়েছে, না বাবার দোকান থেকে চা খেতে পেরেছি, না আমাদের বাড়িতে যেতে পেরেছি। যখন বেরোচ্ছি বাড়ি থেকে তখন মা ফোন করেছিল যে কখন বাবাইকে দিতে আসবে, কারণ মা তো তখন ওই টাইমে বাবার দোকানে যায়, সকালবেলা 9:30 সাড়ে 9টার মধ্যে যায়, আবার 10টার মধ্যে বাড়ি চলে আসে। এবার ওই জন্য ফোন করে জানা থাকলে বাবাইকে কোথায় দিয়ে আসবে সেটা থাকে, যে বাড়িতে নেই সেটা জানানোর জন্য। তাই আমি বললাম না, ও যাচ্ছে এখন, তবে ও একা নেই, আমরাও যাচ্ছি, আমিও সাথে যাচ্ছি। তাই এবার মা ভেবেছে আমিও হয়তো বাড়িতে যাব। বললাম আমি রুটি ফুটি করেছি, তাহলে এসে খাবি। তাই বললাম দেখি, এখনও বলতে পারছি না। তারপরে রাস্তায় বেরিয়ে মনে পড়লো বাবাই তো আবার রুটি খাবে না, রুটি তরকারি বাবাই খায় না, বা রুটি কোনো খাবেই না, লুচি বা পরোটা এগুলো খাবে। তাই বাবাইকে নিয়ে একেবারে আমরা যে স্টেশন রোডে গেলাম ব্রেকফাস্ট করতে, দেখলেই তো ওখানে, মানে আমাদের বাড়ি থেকে কিন্তু স্টেশন ভালোই দূর, 10-15 মিনিট লাগে, মানে স্কুটিতে কথা বলছি না, 10 মিনিট লাগে স্কুটিতে বা টোটোতে। আর হেঁটে যেতে গেলে প্রায় আধা ঘন্টা লেগে যাবে, আধা ঘন্টার বেশি, 45 মিনিট লাগবে। আমার তো 1 ঘন্টা লেগে যাবে হেঁটে যেতে গেলে, হেঁটে যেতেও পারবো না আমি মনে হয় স্টেশন পর্যন্ত। এবার ওখান থেকে এবার গিয়ে গরম পরোটা ভাজলো, সেখানে একটু সময় লাগলো, খেয়ে দিয়ে বেরোলাম, বাজার করতে গেলাম। না, বাজার করার আগে অবশ্য বাবাইকে নামিয়ে দিয়েছিলাম। এবার তোমার দাদা ভাইয়ের আবার দেরি হয়ে যাচ্ছে কাজে বেরোতেও, বলছে এখন আর বাড়ির ভেতরে ঢুকবো না। আর আমি বাড়িতে গেলে তো একটু না একটু দেরি হবেই, তখন মা বলবে রুটি খায় চা খায় করে। আর আমি বাড়িতে ঢুকলে চাটা বাড়ির থেকে খেয়েই আসতাম, আর বাড়ি এসে চা করতাম না, সেটাও তোমাদের দাদাভাই জানে। ওই জন্য আর আমাকে বাড়ি ঢুকতেই দেয়নি, বলছে বাবাইকে ওখানে নামিয়ে দিই, তুমি তাড়াতাড়ি চলো বাজার করে বাড়ি যাবো। এই যে এখন সব কেটে গুছিয়ে নিলাম, এখানে সব পুঁই শাকটা কেটেছি, কুমড়ো আলু বেগুন দিয়েছি এর ভেতরে, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো না, সব পেকে গেছে লঙ্কা, তো এই লঙ্কা আর পেঁয়াজ কেটে রাখলাম। মাছটাকে ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছের মাথাটাকে আলাদা করে। আর এদিকে সমস্ত কিছু সর্ষে, এর মধ্যে দিয়েছি সর্ষের পেস্ট, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে এবার এটাকে একটুখানি মাখবো, মেখে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। ভাপা করছি, ওই জন্য কোনো ভাজা টাজা কিচ্ছু করবো না। আর কালো জিরাটাও এর মধ্যেই দিয়ে দিয়েছি, যদিও তেল গরম করে দিইনি, ফোড়নটা এমনিই দিয়ে দিয়েছি, ওই ফ্লেভারটা থাকবে খাবার সময়। তো এখন এই তেল দিয়ে মাখলাম, পরে যদি আবার দেখি তেল লাগে তাহলে ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দেবো। এখন এইভাবেই বসিয়ে দিই, দাঁড়াও। এখানে কড়াই বসিয়েছি, এখানে পুঁই শাকটা বসাবো, আর এই পাশটাই মাছটাকে বসিয়ে দিই। এটা আস্তে আস্তে হতে থাকবে। এখনও ভাতও বসানো হয়নি, ইন্ডাকশানে ভাত বসাবো। ওই যে চালটাকে ভিজিয়ে রাখা আছে, এখন চাল ধুয়ে ভাতও বসিয়ে দেবো। 3টে রান্না একবারে হতে থাকবে। চলো, আর পুঁই শাকে একটু ফোড়ন দেবো হচ্ছে 5 ফোড়ন, কোথায় রাখলাম, এই যে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তারপর শাকটাকে করবো। দেখো মাছের মাথাটা ভাজতে ভুলে গেলাম, এখন দিয়ে দিই, খেয়ালই নেই। ঠিক আছে, ভেঙেই তো দিতে হবে, এর মধ্যে ভেজে একসাথে মিশিয়ে দেবো।
মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না খেতে কে কে ভালোবাসো আমার মতো কমেন্টে জানিও তো। আমার তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের থেকে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা খেতেই বেশি ভালো লাগে। আমাদের এখানে বাঙালি বিয়ে বাড়িতে দুপুরবেলা যেই মাছের তেল বা মানে তেল বেঁচে যায় না, সেইগুলো দিয়ে তেল বা মাছের মাথা এইসব দিয়ে পুঁই শাকের একটা ঘ্যাট হবেই তো হবেই। দুপুরবেলা মাছের ঝোল ভাত, ডাল ভাত এগুলো হয়, তার সাথে একটা পুঁই শাকের ঘ্যাট হবেই। তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারছো, যারা যারা বাঙালি আছো তাদের বিয়ে বাড়িতে কিন্তু এরকম হয় দুপুরবেলাটা। ওটা যে কি অসাধারণ লাগে খেতে। আর যদি সেটা হয় ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে তো তার স্বাদ গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ওদিকে দেখলে শাকটা প্রায় হয়ে এসছে। এখানে একটু স্যালাড কেটে রাখলাম, পেঁয়াজ, শসা আর লেবুটা লাগবেই। সে ইলিশ মাছ রান্না হোক আর ডাল হোক আর ভাত হোক, যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের জন্য লেবু লাগেই। পুঁই শাকটা সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগলো। আর এদিকে না ইলিশ মাছ ভাপাটা কিন্তু হয়ে গেছে। ওটা আমি এখনো ঢাকনা আলগা করিনি, গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি। একেবারে সব রান্না হয়ে যাক, তারপরে ঢাকনা খুলে দেখবো। ভাপাতে যতটা ঢাকা দেওয়া থাকবে ততই টেস্ট হবে খেতে। এখন আমার রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর গোছানো, পরিষ্কার করা, মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে। জলের বোতলে জল ছিল না, সেগুলো ভরে রাখলাম। এখন বাজে রাইট 2টো। আর রান্নার পরে লুকটা কেমন হয়েছে চলো দেখিয়ে দিই। বাসন সব নামিয়ে নিলাম, বেসিন মেজে নিয়েছি, শুধু এই কড়াইটা নামাতে হবে এখন। ব্যাক ক্যামেরায় দেখাই। এই হচ্ছে ইলিশ মাছের ভাপা। ওই তেলেই হয়ে গেছিলো, পরে আর তেল দেওয়ার প্রয়োজন হয়নি। তো ঢাকা থাক, যত ঢাকা থাকবে তত গন্ধটা থাকবে। এমনি ছোটো মাছ অতটা বেশি ভালো স্বাদ হবে কিনা আমি জানি না। তো এই হচ্ছে লুক। আর পুঁই শাকের, এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক, এটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা মনে হয় খেতেও দারুণ হয়েছে। এখন একটু বাটিতে তুলবো, তুলে কড়াইটা খালি করে নামিয়ে দেবো। এই খোসাগুলো ডাস্টবিনে ফেলতে হবে ব্যাস। আর কাঁচাকুচি ভিজিয়েছি, আবার এক বালতি মতন ভিজিয়েছি, এই কটা কেচে দেবো। ওইগুলো মানে ওখান থেকেই কমাচ্ছি, মানে ডেলি হচ্ছে, আবার কিছুটা করে কাটছি, আবার কিছু জমছে, এই করে করে অবস্থা হচ্ছে, এই করে করে হচ্ছে। তো চলো, এই যে 2টো বাজে, আমি কেটে কুচে স্নান টান করে 3টে বেজে যাবে আস্তে আস্তে। আর তোমাদের দাদাভাই ওই 3টের সময় আসবে। চলো পরে দেখা হচ্ছে। সব কাজকর্ম সেরে আমি কাচতে চলে গেছিলাম। এবার কেচে টেচে যখন বেরিয়েছি তখন প্রায় 2:30 বাজে। স্নান করতে ঢুকবো, তখনও দেখছি কাজের মাসির আসার কোনো খোঁজ নেই। এবার ওনার ফোন নাম্বারও আমার নেই যে আমি ফোন করে জিজ্ঞেস করবো। এখন উনি নতুন এসে নিয়ে, এবার ওই বাড়ির দিদিভাইরাও বাড়িতে নেই, এবার কাকে জিজ্ঞেস করবো? এবার বাবাই থাকলে না ওনার বাড়িতে পাঠাতাম, আমাদের পাড়াতেই বাড়ি। এবার বাবাও বাড়িতে নেই, আমি আর মানে কোনো খোঁজ খবর পাচ্ছি না। এদিকে আমি স্নান করে নেব, তাহলে পুজো দেবো কী করে? তবে লাস্টে আমি ঘর ঝেড়ে ঘর মুছে তারপর হচ্ছে স্নান করে আসলাম। কেচে কুচে যে সব মেলে দিলাম বাইরে দেখলে। আর এই যে পুজোও দিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, গুড ইভিনিং। সন্ধ্যে 7:15 বাজে। ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে দিলাম, তারপরে রেডি হয়েছি, ওই বাড়িতে যাচ্ছি, মানে আমার বাপের বাড়িতে যাচ্ছি। বাড়িতে একা একা ভালো লাগছে না, বাবাই তো বাড়িতে নেই জানো, ওই বাড়িতে গেছে। তো আমার ভালো লাগছে না। তোমাদের দাদাভাই এখন বেরোবে, তাই বললাম তুমি বেরোচ্ছ যখন আমাকেও নিয়ে চলো, ওই বাড়িতে নামিয়ে দাও, তুমি আবার কাজের থেকে আসার সময় নিয়ে আসবে। বাড়িতে একা একা বোর লাগে, ভালো লাগে না। তো তাই বেরোচ্ছি, চলো। রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসেছিলাম। তোমার দাদাভাই গাড়ি বের করছে, তো চলো বেরিয়ে পড়ি। ওই যে দোকানের মধ্যে বাবাই আর মা দুজনে বসে আছে, দেখতে পাচ্ছ না? তোমরা দেখতে পাচ্ছ না, আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ফোনের ক্যামেরায় বোঝা গেল না। তারপরে এসে এখানে যে আগেই চা খেয়ে নিলাম গরমা গরম। আর বাবা ওদিকে সররুটি বানাচ্ছে বাবাইয়ের জন্য, আর আমি চা খেলাম আর কেক খেলাম। এই যে বাবার দোকান থেকে চা খেয়ে বাড়িতে আসলাম, চপ নিয়ে এসেছি। এখন মা আবার দোকানে গেল এখানে কি আনতে, আসলে তাই চপ মুড়ি খাবো। আর এখন বাজে হচ্ছে 8:30 বাজে যায়, 8:15। বাবাই ওর বন্ধুর বাড়ি গিয়েছে খেলতে। বাড়ি যেতে যেতে রাত 11টা। তোমার দাদাভাই যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে তাড়াতাড়ি চলে যাবো, আর না হলে ওই 11টা 11:30 সময় যাবো। তো চলো দেখতে থাকো। এখন একটু বসে থাকি, মার সাথে গল্প করি, পরে আসছি, দেখতে থাকো। তোমাদের কাছে নামিয়ে দেখ, কি সুন্দর আম। ওই লম্বাগুলো তোমাদের কাছে দাম? এত বড় বড়, কি বলো? এতেও সুন্দর। 5টা পারলাম আর তার ওইটুকুনি গাছে আম হয়েছে তবে? অনেক এখন আম। তো ফ্রেন্ডস, এই যে আমরা বাড়িতে চলে এসেছি এখন। বাবাই তো আসেনি আজকে, কালকে আসবে।
এখন খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই গেছে এখন স্নান করতে, প্রচণ্ড গরমও পড়েছে আজকে। এখন বাজে হচ্ছে 11:40, এই বাড়িতে ফিরলাম। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। টিকটিকি ঠিক করছে। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।